मदीना 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 है प्यारा मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। जो बाबगल ज़मज़म के पानी से तोलो, सुनेंगे न क्यों तो अदब से तो बोलो। जो बाबगल ज़मज़म के पानी से तोलो, सुनेंगे न क्यों तो अदब से तो बोलो। मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना, मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। कोई नबी गए जरा तो समझ जा, यही आशिक़े मुस्तफ़ा का कहना। कोई नबी गए जरा तो समझ जा, यही आशिक़े मुस्तफ़ा का कहना। हरम की ज़मीं है कदम रख के चलना, हरम की ज़मीं है कदम रख के चलना। मदीना मदीना है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। मदीना 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 है प्यारा मदीना। अभी वज़द करने लगेगा ज़माना, सुनाते सुनाकर नबी का तराना। अभी वज़द करने लगेगा ज़माना, सुना तो सुनाकर नबी का तराना। नबी का दुश्मन सामने न आना, नबी का जो दुश्मन सामने न आना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला। अल्लाह नबी साहबा दिन वाच करे हज़रत जिब्राइल अलैहिस सालाम আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। কাছেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরে চাঁদ মুখখানা থেকে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিব্রাইল
আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন, কি জন্য আপনি হাসেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন, আল্লাহ পাক হুকুম দিয়ে পাঠিয়ে দেন আপনার ফাতেমার সাথে হযরত আলীর সাথে দুজনের বিয়ে খারাপ আল্লাহ রাব্বুল আলামিন দেবার কথা বলে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমার সাথে হযরত আলীর বিয়ের খবর খানা আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের সামনে দিয়ে এলান করে দিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল কতদূর ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফাতেমা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ের খবর খানা আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ ফেরেশতার সামনে আল্লাহ পাক হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানাদের দুজনের বিয়ের খবর খানা আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছেন। জনে বলুন সুবহান। ৭০,০০০ ফেরেশতা তানাদের সামনে আল্লাহ পাক দুজনের বিয়ের খবরটা জানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত আলীকে শহীদ করবে বলে আব্দুর রহমান বিন মুনজির ঘাঁচ কেটে তলোয়ারে বিষ ঢুকিয়েছে, বিষ। আহা, ওই তলোয়ার বিষেতে ডুবিয়ে রেখেছে। সুযোগ বুঝলে হযরত আলীকে শহীদ, সুযোগ বুঝে হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলেন। ওহ, ফজরের নামাজ, রমাদান শরীফ, শেরে খোদা হুজুর ফজরের নামাজ, রমাদান শরীফ। আহা, রমাদান শরীফে হুজুর ফজরের নামাজের জন্য গেলে আব্দুর রহমান বিন মুনজিম বাইরে চাদর জড়িয়েছিল, উঠিয়ে চলে গেলেন। ওটো ওটো ওটো, ফজরের আজানে একটা শব্দ বাক্য বর্ধিত করে মুয়াজ্জিনরা বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে আসসালাত নামাজ, খায়রুম মানে হলো উত্তম, নাওম মানে হলো ঘুম, মানে নামাজ হলো ঘুমের থেকেও উত্তম। সুবহানাল্লাহ বলে। ওটা আমাদের কাছে না, ওটা তানাদের কাছে, ওটা আমাদের কাছে। 5 বার নামাজে বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। এসো নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে, ভালোর দিকে এসো। মুয়াজ্জিন আযানকে বুড়ো আঙুল দেখিয়েছে। কথা বলছেন না? মুয়াজ্জিনের আযান বুড়ো আঙুল দেখিয়েছে। যদি তাই না দেখাতো, আজকে আপনাদের এই বেনাপুরে জলসা হচ্ছে, এতগুলো গ্রামবাসী দুকাতারা হলো না। জুম্মার দিনে ভরে মসজিদটা, জুমার দিন মসজিদ, আজকে জলসার দিন এত বড় গ্রাম দুকাতারা হলো না। আমি আপনার দাদা পীরের আওলাদ গ্রামে আসলাম, এত আলেম ওলামা হযরতরা এলেন, নামাজি হাজী মুসল্লিরা এলেন। মনটা চাইলো না আজকে জলসার দিন যাই, এত খরচা করে গ্রামে জলসাটা হচ্ছে, নামাজটা পড়ি, মনটাও টানলো না। বলেন এই দুঃখের কথাটা কাকে বলবেন? বলেন। আমি আপনাদের অপমান করতে আসি না, আমি অপমান করার কে? যে যেমন করবে আখিরাতে তেমন পাবে, যে যেমন করবে পরকালে তেমন পাবে। ঠিক না? তার জন্য তেমন বলা বলে দিলাম। আমার অধিকার নাই আপনাকে জোর করে মসজিদে ঢোকা। কেন? আপনি যদি হাতছানিতে চলে যান, যাও নামাজ পড়ো, যাও নামাজ পড়বো না, ঈমান চলে যাবে। নামাজের কথাটা বলাও খুব বুঝে বলতে হয়, বিভিন্ন রকম ভাবে। নামাজ পড়বি না পড়বি, যা ঈমান চলে যাবে। তো নামাজ পড়া হয়েছে, চলে যায়, পড়ে আসে, আচ্ছা তুমি জামিতে যাচ্ছি, বলার তরিকাটাও ভিন্ন। যে যেমন করবে তেমন পাবে। কেন নামাজ পড়েন? অযুব কেন নামাজ পড়েন?
ভয় হয় না ভয়। আমি এই আপনার সোহাই কুমার দাউদিয়া মাদ্রাসায় রমাদান শরীফে জলসা করলাম 25 ফাল্গুন। এই সোহাই দাউদিয়া মাদ্রাসা 12 আউলিয়া হুজুরের একজন হুজুরের নামে মাদ্রাসা মাদ্রাসা। আমি মাহফিল করে নেমে খাওয়া দাওয়া করে সেখানে যাচ্ছিলাম, দেখি গ্রামের যুবক যুবকরা ভ্যানে মাইক বেঁধে গান করছে। এই বছর এই রমাদান যেটা চলে গেল, ভ্যানে মাইক বেঁধে তুলছে ফজরে, তোলে না আপনাদের এলাকায়? এই মোড়টাই পার এই সামনের এখানটায় পাঁচ দিলাম, কয়েকজন ছেলে ভ্যানে আছে, কয়েকজন হাঁটছে আর মাইক চলছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ভালো তো, দেখে মনটা খুশি হলো। আমার কিছু কিছু লোকের এটাও কষ্ট, অতিরিক্ত আবার ঠিক না, খুব জোরে সাউন্ড এটা আবার উচিত না। কেন? হার্টের পেশেন্ট আছে, বাচ্চা আছে, কেউ ঘুমাচ্ছেন এবং অন্য সম্প্রদায়ের ভাই বোনেরা পাশে আছে, সব দেখতে হবে আমাদের। আমার ধর্মের বিধানটা আমি অন্যজনের উপর জোর করে চাপিয়ে দিতে পারি না, ঠিক না? বলবো আমার ধর্মের সিস্টেম আমি অন্যকে কেন চাপিয়ে দেব? তা বলেই নয় আমি ওই উঠানোটার ওইভাবে আমি বিরোধ করছি না। তোলেন সাউন্ডটা একটা লিমিটেশনের মধ্যে রাখলেন, অনেকক্ষণ না চিল্লাচিল্লি করে অল্প কিছুক্ষণ তুলে দিলেন। দ্বিতীয় নম্বর কথা, প্রত্যেকটা রোজাদারের তো একটা দায়িত্ব থাকে যে আমাকে উঠতে হবে, তুলতে হবে, কিন্তু এই তোলা সিস্টেমটা ভালো কেন বলেন? ওই যুবক ছেলেগুলি নোংরা কাজে ওই সময়টা লিপ্ত হলো না, গজল কিরাত নেই কিন্তু ব্যস্ত আছে। আমার যুবক ভাইদের যতটা দিনের খিদমাতের নিয়ে ব্যস্ত রাখতে ভালো। ওই জন্য গ্রামের বিভিন্ন কর্মসূচি করতে হয়, মক্তব করতে হয়, মাদ্রাসা করতে হয়, একটা সংগঠন করতে হয়, ইসলামিক সংগঠন অর্গানাইজেশন করতে হয়, সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল কাজ করার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করলেন, বস্ত্র দিলেন, রমাদান শরীফে কাপড় দিলেন, গরিবদের ছোলা চিনি দিলেন, অসহায় পাশে দাঁড়ালেন। এই পরীক্ষা হলো, যারা ভালো মেধা পেয়ে স্টার পেয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, লেটার মার্ক পেয়েছে, তাদের করে কিছু গিফট দিলেন, সংবর্ধনা দিলেন। এই কাজগুলো সারা বছর ওই সংগঠন থেকে ব্যস্ত থাকবে, তাহলে ছেলেগুলো খেলা মেলা এটা দিয়ে আর ব্যস্ত থাকবে না। কথা ঠিক বলছি না? এই জলসাটা বন্ধ হলে 3 বছর পরে এখানে খেলা তৈরি হবে। আমার নাম দিয়ে লিখে রেখে দিন। সানাউল্লাহ সিদ্দিকী আসা না আসা বড় জিনিস নয়, দিনের কিছু কাজ করা এটাই বড় জিনিস। এই হুজুর আসা না আসা এটা বড় জিনিস নয়, ইসলামিক কিছু কাজ ওটাই আলহামদুলিল্লাহ। যেই আসুক, যেই আসুক। আজকে যদি আমাদের বাড়ির যুবকগুলিকে ইসলামিক কোন কাজে ব্যস্ত না রাখতে পারে, ছেলেগুলো নোংরা হয়ে যাবে। ক্লাবে আড্ডা দেবে, মাচায় আড্ডা দেবে, রাস্তায় আড্ডা দেবে, মদের দোকানে আড্ডা দেবে, তাস খেলতে ব্যস্ত হয়ে যাবে, জুয়া খেলতে ব্যস্ত হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের কাজ দিয়ে দেন, মাদ্রাসার কমিটি জড়িয়ে দেন, প্রতি মাসে 3 বার মিটিং করেন। মাথা ছেলে হচ্ছে না, গ্রাম ঘোরো। এই কবরস্থানটা বেপর্দা হয়ে যাচ্ছে, মানে কবরস্থান বেআবরু হয়ে গেছে। কবরস্থানের ভেতরে গরু ঢুকে যাচ্ছে, ছাগল ঢুকে যাচ্ছে, কবরস্থানের ভেতরে ছাগল গরু ঢুকে পিচ্ছাপ করছে, পায়খানা করছে। এক কাজ কর, গ্রামে যাদের বাঁশ ঝাড় আছে ওদের পর 2-4টা করে বাঁশ ওদের থেকে নিয়ে ওগুলোকে চিরে ফুটি ফুটে গোটা কবরস্থান পেরেক দিয়ে ওই বেকারি করে কবরস্থানটা ঘেরো, যুবকদের কাজ দিয়ে দেয়। কথা বলে না, মাসে একবার কি মাসে 2 বার মসজিদটার ঝুল ঝাড়া হবে, চলো যুবকদের কাজ দিয়ে দেন। আমাদের বাড়ির যুবক ভাইগুলো যদি এই কাজে ব্যস্ত থাকে, দেখবেন ওদের মন আর নোংরায় যাচ্ছে না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কেন নামাজ পড়ে ও যুবক? কেন নামাজ পড়ে? ভয় হয় না? ভয় আখিরাত, কবর, পরকাল ভয় লাগে না? এত ভালোবাসাতে আল্লাহ আমাদের এত সুন্দর করে বানালেন, এত সুখ শান্তি কে দিয়েছেন। বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চলে বলো, দোতলা বাড়ি করলেন, পাথর লাগালেন, এসি লাগালেন, একটা বাইক কিনলেন, 4 চাকা কিনলেন, বড় ব্যবসা করেছেন, কত কি করেছেন। একটা জায়গা কিনেছেন রাস্তার গায়ে, টাকায় বরকত দিয়েছেন কে? যে আল্লাহ ভালোবেসে আমাদের মালে এত বরকত দিলেন, সেই আল্লাহর পাকের হুকুম মেনে একটু মসজিদে গিয়ে সিজদা করা যায় না? এত হিমাগতি, এত অনীহা আমাদের কেন? আপনি জানেন আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই, তার দ্বীনের খুঁটি নাই, সেই ইসলামের উপর মজবুত না। আমার নবী বলে
আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হলো নামাজ। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে যায় ছেলেরা, নামাজি হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন। জোরে বলে। আমরা কিন্তু মাঝে মাঝে এই রাস্তাতে যাওয়া আসা করি, কিন্তু মাঝে মধ্যে দেখে দাঁড়িয়ে জিজ্ঞাসা হবে যুবক কোন নামাজ পড়ছে, সেদিন যদি খবর উল্টো হয় কিন্তু মনে দুঃখ লেগে যাবে। আল্লাহ এত ভালোবাসা দিয়ে আমাদের এত কিছু দিয়েছেন, সে আল্লাহর হুকুম কেন মানব না? মাগরিবের নামাজ পড়তে 15 মিনিট লাগে, আসরের নামাজ পড়তে 7 মিনিট লাগে, ফজরের নামাজ পড়তে 15 মিনিট লাগে, ঈশার নামাজ পড়তে 20 মিনিট লাগে, জোহরের নামাজ পড়তে 20-22 মিনিট লাগে। সব হিসাব করে দেখেন 2 ঘন্টাও হবে না। 5 ঘন্টা ধরে মোবাইলে ফেসবুক হেঁটেছেন, কষ্ট হয়নি। 1.5 ঘন্টা নামাজ পড়তে গেলে কষ্ট হয়ে গেল। এই নোংরা মানসিকতাকে পাল্টা। অনেক ছেলে বলে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, শয়তানের ওয়াসওয়াসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো বেশি বেশি করে পড়বে। কথা কিছু বুঝতে পারেন? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শরীয়ে দেন, ও সাহাবারা, মানুষ যখন মারা যায় মানুষের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরে হাতিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরে দাফন করে দিয়ে যে যার বাড়ির দিকে চলে যায়, যে যার ঘরের দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে 2টো ফারিস্তাকে পাঠিয়ে দেয়, মুনকার নাকির। এই 2টো ওনাদের নাম না, মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অনেক ফারিস্তা, নাকির গোত্রের অসংখ্য ফারিস্তা। মুনকার গোত্রের ফারিস্তাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফারিস্তাকে নাকির বলা হয়। আল্লাহ নবী জানিয়ে দেন, প্রত্যেকের কবরে আল্লাহ রাব্বুল আলামিন 2টো ফারিস্তাকে পাঠিয়ে দেয়, 3টে প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, কবরের মধ্যে প্রশ্ন তোমাদের একটা কমে, আমি নবী আমাকে জিজ্ঞাসা করা কমে, আল্লাহ নবীকে দেখানো কমে, মান হাজার রাসূল, এই ব্যক্তিটাকে, ইনাকে কি তুমি চেনো, ইনাকে কি তুমি জানো? ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টো ফারিস্তাকে পাঠিয়ে দেবে, মুর্দার কবরে মাথার দিক থেকে প্রবেশ করতে যাবে, কে যেন নূরানি চেহারা ধরে মাথার দিকে দাঁড়িয়ে যাবে। শুনে যান, শুনে যান, এই বান্দা বান্দির কবরে আমাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেন, মাথার দিক থেকে জবাব দেবে, আল্লাহ পাকের মালায়েকারা, আমি আপনাকে যেতে দেবো না, আমি আপনাদের আসতে দেবো না, কে আপনি আমাদের বাধা। আল্লাহ পাকের হুকুমে জানিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি হলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের ফেরেশতা, আমি নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, আমি নামাজ আমাকে আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আমি নামাজ আজকে দিনে আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, আমার একটা আকৃতি দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আমি নামাজ আপনাকে এই মুর্দার কবরের মাথার দিক থেকে যেতে দেবো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি নামাজ এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে যেতে দেবো না। জোরে বলো আলহামদুলিল্লাহ। বললেন না? আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন না আমিন। জোরে হলো না? ফাঁকি দিচ্ছেন নামাজ আপনি? ও যুবক, কিসের গল্প করছেন? বন্ধুদের মাচায় কবরে কেউ কাজ দেবে না, কবরে কেউ কাজ দেবে না। যদি নামাজ পড়তে পারে কবরের সাথী ইবাদতটা আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আল্লাহ পাক প্রত্যেককে নামাজি করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা বাচ্চারা, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে চলে গেলে আব্দুর রহমান বিন মুনজিমকে উঠিয়ে দিয়ে ইমামের জায়গায় দাঁড়ালেন, সব কাতার দিয়ে দাঁড়াচ্ছে।
এই মুনাফিক বেঈমান চাদর জড়িয়ে ওই তলোয়ারটা চাদরের মধ্যে নিয়েছেন, বিষ মাখানো তলোয়ার নিয়ে ছেড়ে খোদা হুজুরের পিছনে নামাজে দাঁড়িয়ে গেল। সব তখন নামাজে মগ্ন, এই চাদরের ভিতর থেকে তলোয়ারটা বার করে ছেড়ে খোদা হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে দিল। আহা, হুজুর জমিনে পড়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। রক্তের সাথে ওই তলোয়ারে মিশানো বিষটা মিশে গেল। কিতাব এসেছে শহীদ হবার আগে এই গোশত শরীর থেকে খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল, এত কঠিন বিষ রক্তের সাথে ওই বিষ মিশে গিয়েছিল। ইন্তেকাল শহীদ হবার আগে শরীর থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে। আহা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের লাশটাকে রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গল, ইরাকের নাজাফের জঙ্গল, রাতের অন্ধকারে ওনাকে দাফন করেছে। কোন বর্ণনা এসেছে শেরে খোদা হুজুরের একটা কবর নয়, একের অধিক কবর খোঁড়া হয়েছে। কেন? এত মুনাফিকি বেড়ে গিয়েছিল, ওনার লাশটাকে কবর থেকে তুলে বিয়াদবি করবে। আহা, লাশ কবর থেকে তুলে বিয়াদবি করবে। একের অধিক কবর খুঁড়েছিল, ওনার কোনটা কবর কেউ চিনতে না পারে। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানাদের থেকে শিক্ষা না, কি খেদমত। শরীরে তীর লেগেছে, তীর হুজুরের তীরটা টানছে, হুজুর আওয়াজ দেন, কষ্ট হয়, ছেড়ে দাও। আমাদের শরীরে সামান্য একটা কাঁটা যদি এই রকম জায়গায় ফুটে যায় কি হয় বলো? কাঁটা ফোটে না, কাঁটা খাজুর গাছের কাঁটা, ট্যাংরা মাছের কাঁটা অনেক সময় খেতে গিয়ে হাতে লেগে যায়, ঠিক না? এই আঙুলের মাথায় টন টন করে, ব্যথা হয় না বলে? সামান্য কাঁটা লেগেছে, ওই অবস্থা। সেটা খোদা হুজুরের শরীরে তীর বেঁধেছে। আমার নামাজ হালাতে একটা মশা কামড়ালে এমন ভাব করি অন্য লোকের নামাজ ভয়ে ছুটে যাওয়ার মতো অবস্থা। আমার এই আলোচনায় বিরক্ত বোধ করেন আপনারা? আমার নামাজের তাহরিমা বেঁধে যখন নামাজ পড়ি, একটা মশা কামড়ালে আমরা এমন ভাব জোরে মারিও তাকে, পাশের লোকটা চমকে উঠলো। নামাজটা একটা মনোযোগ দিয়ে হয়, ইবাদত এটা মনোযোগ। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরে তীরখানা টানে, হুজুর আমার জানিয়ে দে, আমাকে ছেড়ে দাও, আমার বড়টা কষ্ট হয়, আমার বড়টা কষ্ট হয়। ও জওয়ানরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূল জামানা ইসলাম দানের 14 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হালাতে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দে, আমার আলী তীরটাকে টেনে নাও, আমার আলী শরীরের তীরটাকে বার করে নাও। ও জওয়ানরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের তীরটাকে বার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হালাতে আওয়াজ করলেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর নামাজ হালাতে আছে, শরীরে তীর টেনে বার করছে, হুজুর কোনো আওয়াজ করলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নামাজ হালাতে মশা কামড়ালে তাদের মাটি পাশের লোক ভয়ে নামাজ ছেড়ে দেয়। কে? হযরত আলী। উনি দরুদ শরীফের উপর এত আমল করতেন, এত দরুদ শরীফের উপর আমল করতেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? নবী পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি করার আমল একটা, ওই আমলটা হলো দরুদ শরীফ। নবী পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি করার আমল একটা, ওই আমল হলো দরুদ শরীফ। আলহামদুলিল্লাহ বলে, তাছাড়া অন্য কোন আমল নয়। দরুদ শরীফের আমল, নবী পাকের সাথে সম্পর্কটা গভীর হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে একজন গরীব মানুষ মক্কার কাফের আবু জেহেলের কাছে গেছে, আমাকে কিছু সাহায্য করো। আবু জেহেল কিছু না দিয়ে বলে, ওই যে দূরে আলী রাদিয়াল্লাহু আনহু আছে, ওর কাছে যা, ও তোকে সাহায্য করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে
ও তোকে সাহায্য করবে, ও তোকে দেবে, যা ওর কাছে চলে যা। হযরত শেরকুদ আলী রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলছেন কিছু সাহায্য করো। হুজুর বলছে আমার কাছে দেওয়ার কিছু নাই, আমি যে তোমাকে দেবো আমার কাছে দেওয়ার কিছু নাই, বড় খোদার কদিন ধরে না খাওয়া, কদিন ধরে না খাওয়া। শেরকুদ আলী রাদিয়াল্লাহু আনহু বলে হাতটা মুঠো করো। হুজুর ওই হাতের মধ্যে কি যেন করে দিয়ে দিলেন, দিয়ে বললেন যাও চলে যাও। লোকটা টুকটুক করে চলে যাচ্ছেন, লোকটা টুকটুক করে আগিয়ে চলে যায়। আবু জেহেল জিজ্ঞাসা করলো, আবু জেহেল লোকটাকে কাছে ডেকে লোকটাকে জানিয়ে দিল তোমাকে আলী কি দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে কি সাহায্য করেছে ব্যক্তিটা জানিয়ে দেন। আল্লাহ রাসূলের জামানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তেমন কিছু সাহায্য করে নাই, কি জানো পরে হাতের মধ্যে ফু দিয়ে দিয়েছে, আমাকে জানিয়ে দিল, আমাকে সরিয়ে দিল। বাড়িতে গিয়ে হাতটা খোলার জন্য আবু জেহেল জানিয়ে দিও তুমি তোমার হাতটা খুলে দেখাও তোমাকে আলী কি দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকে, ও আমার মুরব্বি বাপ জানেনা, মায়েরা বোনেরা মগিনা, ইসলাম দানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানা পরে ফু দিয়ে দিয়েছিল, ব্যক্তিটা হাতটা খুলে দেয়। আল্লাহ পাকের হুকুমে ওই গরিবের হাতে দিয়ে ছখানা মতির টুকরা, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ রাসূলের জামানা ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, ওনাকে জানতে চাইলেন, ও রাসূলুল্লাহ জামানা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে ফু দিয়ে দেন, কি বলে ফু দিয়ে দেন। হযরত আলী জানিয়ে দেন আমি অন্য কিছু বলি না, আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়ে আমি আলী হাতে যে ফু দিয়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের দরুদ শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাকের দরুদ শরীফ পড়ে ফু দিয়েছে। হাদিস শরীফে এসেছে আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছে ওই ব্যক্তিটি, আমার নিকটে ওই ব্যক্তিটিকে আকসারুহুম আলাইয়া সাল্লাল্লাহু, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে জায়গা পাবে। চলে বলো, বললেন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় একটা মোড়ল মতব্বার নেতা কেতা তার পাশে একটু দাঁড়িয়ে একটা সেলফি তুলবে বলে ছেলেগুলো হুড়োহুড়ি মা দিয়ে দিয়েছে। কি বলে দুনিয়ায় একটা ছোটখাটো নেতার সাথে একটা ফটো তুলবে বলে, আর ছোট করে সেলিব্রিটির সঙ্গে ফটো তুলবে বলে ছেলেগুলো হুড়োহুড়ি মা দিয়ে দিল। আর সরকারে তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, চিনতে পারবে না, সেদিন আমার নবী বলছে যে আমার উপর বেশি দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তিটাই কিয়ামতে আমার পাশে জায়গা পাবে। জোরে বলে, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত তৈরি। সাহাবাদের জীবনে দেখেন কি আদর্শতা, কি জীবন তাদের করেছে। আল্লাহর নবী দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী দরবারে কে বিচার দিলেন, হুজুর আমি আপনার দরবারে এলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখলেন, উনি আগে আমাকে দেখেছেন কিন্তু সালাম দিলেন না। হুজুর আমাকে সালাম দিলেন না, আমার থেকে মুখটা ফিরিয়ে দিলেন। হুজুর আমার দ্বারা কি উনি দুঃখ পেয়েছেন? হুজুর আমার দ্বারা কি উনি কষ্ট পেলেন? দেখো মুখটা ঘোরালেন, সালাম দিলেন। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিয়ে দিলেন, ও যুবকে, ও আমার মুরব্বি বাপ জানেনা, মায়েরা বোনেরা মগিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে নিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি আগে দেখেছো, মুখটাকে ঘুরিয়ে নিয়ে সালাম কেন দিলে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আলী স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকে জান্নাতে আপনার একটা বসার সিংহাসন আছে, আপনার পাশে আরেকটা চেয়ার সিংহাসন। আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ নবীর পাশে জায়গাটা কার জায়গা, ওই চেয়ারে কে বলবে? আমি আলীকে জানিয়ে দিল, আমি আলীকে শুনিয়ে দিল দুনিয়া জমিনে যে ব্যক্তি একে অপরকে আগে সালাম দেবে, একে অপরকে আগে সালাম দেবে, আল্লাহ পাকে জান্নাতে আল্লাহ নবীর পাশে জায়গাতে এসে বসে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনার পাশে জায়গা দে। আমি আলী আমার বসা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বসার হকটা বেশি, ওনার জায়গাটার হকটা বেশি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য আগে আমি সালাম খানা দিই না, ওই জন্য আগে আমি সালাম খানা দিই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম খানা দেন, আল্লাহ পাকে জান্নাতে আপনার পাশের জায়গাতে যেন উনি বসতে পারেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি বসার থেকে আবু বকর সিদ্দিকের হকটা বেশি। আমি চাই আপনার পাশে উনি বসে, এটা আমি খুশি। ওজন্য হুজুর আমি নয়, উনি আমাকে সালাম দিয়ে ওই জায়গাটা উনি দখল করে নেয়। জোরে বলো, কি ভালোবাসা সাহাবাদের। 2 মাস পরে মুহররম, কিছু কিছু আমাদের সমাজের বিয়াদব আছে, তারা মুহররমের সময় আবু বকর সিদ্দিক হুজুরের শানে গালি দেয়, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি হুজুরকে গালি দেয়। এগুলো হলো একটা বেঈমান। সাহাবাদের করে গালি দিলে তার ঈমান থাকবে না। আল্লাহর রাসূল বলেছেন লা তাসাব্বু সাহাবী, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। লা তাসাব্বু আসহাবী, খবরদার আমার সাহাবাদের গালি দেবে না। অন্য বর্ণনায় আছে ওয়াল্লাহ ফি আসহাবি, হে দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। নবী পাকের সোহবত এক লম্হার জন্য যিনি পেয়েছেন, ওনার ইজ্জত গোটা পৃথিবীর ওলি আল্লাহ গুলো, দরবেশ, পীর, ফকির, দরবেশ, কুতুব, আবদাল, মুজাদ্দিদ যা আছে সব যদি একদিকে করে দেন, এক লম্হার জন্য নবী পাকের সোহবত যেই সাহাবী পেয়েছেন, ওই সাহাবী যদি একদিকে হয়, গোটা পৃথিবীর ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, মুজাদ্দিদ, মুহাদ্দিস, ফকিহ, ইমাম সবাই মিলে একজন সাহাবীর সমতুল্য হতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? এত ইজ্জত আল্লাহ সাহাবাদের দিয়েছেন। আল্লাহ আমাদের সেই পথে চলা তৌফিক দান, আল্লাহ আমাদের সাহাবাদের নকশায় কাদেমে চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা 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 मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना।
जुबा पगल ज़मज़म के पानी से तोलो सुनेंगे न क्यों तो अदब से तो बोलो जुबा पगल ज़मज़म के पानी से तोलो सुनेंगे न क्यों तो अदब से तो बोलो मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ता जेदारे मदीना कोई नबी जरा तो सबल जा यही आशिक़ मुस्तफ़ा का कहना कोई नबी जरा तो सबल जा यही आशिक़ मुस्तफ़ा का कहना हरम की ज़मीन है कदम राके चलना हरम की ज़मीन है कदम राके चलना मदीना मदीना है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ता जेदारे मदीना 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 है प्यारा मदीना अभी वज़द करने लगेगा ज़माना सुनाते सुनाकर नबी का तराना अभी वज़द करने लगेगा ज़माना सुना तो सुनाकर नबी का तराना नबी का दुश्मन सामने न आना नबी का जो दुश्मन सामने न आना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ता जेदारे मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মন মরো আমার আপনার হবেই হবে কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে সেদিনের জন্য কি করেছে ভয় লাগে না ও যুবক ভয় হয় না ভয় সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে কাঁধে করে নিয়ে কবরে রাখে একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে কবরে রাখবে ভয় লাগে না সারা জীবন লোকের লাশ কবরে রেখে তিন মোটা করে মাটি দিয়েছে মিনহা খলাকনাকুম এক মুঠো وفيها نعيدكم أراكم ومنها نخرجكم تارة أخرى أراكم সারা জীবন তো লোকের কবরে মাটি দিলাম একদিন লোক যে আমাদের কবরে মাটি দেবে সারা জীবন লোকের কবরে মাটি দিলে একদিন লোক আমাদের কবরে মাটি দেবে কিছু কিছু জায়গা থেকে ফোন আসে হুজুর নতুন কবর ফেটে গিয়ে ধোঁয়া উঠছে ধোঁয়া নতুন কবর ফেটে গিয়ে কবর থেকে ধোঁয়া উঠছে ধোঁয়া
আল্লাহ কবর করি, আল্লাহ ওনাদের বিগত জীবনের গুনাহ করি আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ ওনাদের কবর করি আল্লাহ জান্নাতের টুকরা করে দাও, বলেন আমিন। দুশমনের জন্য ভালো দোয়া করবেন, ইজ্জত দেবেন কে? শত্রুর জন্য মারা গেলে কিছু বলতে নাই, কষ্ট দিয়ে ফেলেছে মানুষ, করে ফেলে আর কি করে মাফ করে দেয়। আপনি যে ওনাকে মাফ করে দিলেন, আল্লাহ পাক আপনার হাজার হাজার বছরের জাহান্নাম আল্লাহ নাজাত দিয়ে আল্লাহ জান্নাত করে দেবে। বললেন না সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দি, তুই আমার বান্দা বান্দির উপর এত দয়া দেখালি, আমি আল্লাহ যে রহমাতুর রহিম, আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে তোকে মাফ করে দিলাম। জোরে বলো। ওর জন্য কাউকে মরণের পরে বিশেষ করে তো কিছু বলতে না। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মারা যায় তার যত ভালো কাজ সেগুলি বর্ণনা করো। মানুষ যখন মারা যায় তার যত ভালো কাজ জীবনে আছে ওগুলি বলো। আল্লাহ পাক ওই মাইয়েতের বাড়ির ওখানে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, যে সমস্ত ফেরেশতা বিচরণ করতে থাকে ঘরে। এই যে বান্দা বান্দি ওই ব্যক্তিটির প্রশংসা করছে, ওগুলো ফেরেশতারা শুনে গিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে বলে, আল্লাহ বেনা পড়ে অমুক ব্যক্তি ইন্তেকাল হয়েছে, অমুকের ছেলে, আল্লাহ সমাজের লোক ওনার প্রশংসা করছে, সমাজের লোক ওনার নাম করছে। আমরা কে কেমন আমার আল্লাহ জানে না, কিন্তু ফেরেশতাদের জবানে সাক্ষী দেওয়া তিনি যে রহমানুর রহিম, তিনি যে গফুরুর রহিম, তিনি যে রব্বুল আলামিন, তিনি খুশি হয়ে যান ওই বান্দা বান্দীদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না? ভালো ভালো মরণকে ভয় করেন, কিয়ামত কঠিন জায়গা, কিয়ামত কঠিন, আযাবে জাহান্নাম কঠিন জায়গা, আযাব 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 কঠিন। জাহান্নামীদের জাহান্নামা দেয়া হবে, জাহান্নামে চিকবি গিয়ে কাঁদবে। ও জাহান্নামের ফেরেশতা হযরতে মালিক, এই জাহান্নামের দরওয়ান হযরতে মালিক আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত উনি চুপ করে থাকবেন, কথা বলবেন। 1000 বছর, 1000 বছর পরে সারা দেবে। এই যে 1000 বছর হবে, 365 দিনই কিন্তু এক একটা বছর হবে। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। হিসাব করে দেখেন কত হাজার বছর পরে হবে। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামীদের 70,000 রশি দড়িতে বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীদের 70,000 দড়িতে বাঁধা হবে, এক একটা দড়িতে এক একটা রশিতে 70,000 করে ফেরেশতা ধরে টানতে থাকবে। ভয় হয় না? ভয় ও যুবক, ভয় লাগে না? মদ খাও, শরাব পান করো, মদ খাও, মিথ্যা বলো, সুদ খাও, হারাম খাও, তাস খেলো, লটারি কাটো, ভয় হয় না? ভয় হয় না? ভয় হয় না? কবর, কবর, মরণ, কিয়ামত, জাহান্নাম কি মনে করলেন আপনি মজাক মনে করেছেন? এগুলি মজাক মনে করেছেন? না না, এগুলি মজাক না, এর উপর আমাদের ঈমান। আমানতু বিল্লাহ, আমার আল্লাহর উপর ঈমান এনেছি। ঈমান আনেন? এই লাস্টে ঈমান এনেছি ওয়াল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে আবার দুবারা জিন্দা। ওয়াল বাসে বাদাল মাউত, মরণের পরে আবার যে জিন্দা আল্লাহ করবে। কিয়ামত হবে, বিচার হবে, তারপরে জান্নাত জাহান্নাম হবে। নিজের জায়গা দুনিয়া থেকে ঠিক করে নেন, যাবেন কোথায়? যারা ঠিক করেছেন তাদের থেকে শিক্ষা নেন, যারা ঠিক করেছে তাদের থেকে শিক্ষা নেন। দুনিয়া থেকে জায়গা ঠিক করেছেন হযরত বেহলুল, হযরতে বেহলুল দরবেশ ছিলেন, বেহলুল দরবেশ, বেহলুল দরবেশ আমাদের ইমাম আবু হানিফা হুজুরের উস্তাদ ছিলেন। ওনার কাছে ইমাম আবু হানিফা গিয়ে বসতেন, সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 4000 খালি উস্তাদ ছিল, সুবহানাল্লাহ বলেন। 4000 উস্তাদ। হযরতে বেহলুল উনি আবু হানিফার একটা উস্তাদ, দরবেশ, সুফি, সুফি দরবেশ। আমরা বলি না সুফি মানুষ, আমার পিছনটায় বসে আছেন সুফি মানুষ, তো অসুস্থ বোধ করছেন বলে তো সাইড হয়ে গেছে।
এই 22 তারিখে উনি হজে যাচ্ছেন। আল্লাহ ওনার সফরকে সহজ করে দেন, বলেন আমিন। আল্লাহ ওনাকে হজ কবুল, হজ মকবুল, হজ মাবরুর, তাওয়াফ কবুল, জিয়ারত কবুল আল্লাহ নসিব করেন, বললেন না আমিন, বললেন না আল্লাহুম্মা আমিন। ওনার সাথী সঙ্গীদের নসিবে কবুল করেন। এবছর যতজন হজে যাচ্ছে আল্লাহ সকলের হজ কবুল, হজ মকবুল, হজ মাবরুর আল্লাহ নসিব করেন, তাওয়াফ কবুল, জিয়ারত কবুল আল্লাহ নসিব করেন, বলুন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরও যাওয়ার তৌফিক দেন, বলবেন না আমিন, জোরে বলো না। আশা নাই একবার কাবা শরীফের কাছে দাঁড়াবেন, আশা নাই একবার রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন, নবীর পাশে নবীর কাছে একবার দাঁড়াবেন। মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পর আমার কবরটা জিয়ারত করলো। কামান জারানি ফি হায়াতি, আমার নবী বলেন সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। জোরে বলবেন আল্লাহ আমাদের ওইখানটা দাঁড়িয়ে দেওয়া তৌফিক দাও, বলুন আমিন। আপনাদের অর্ধ এলাকার প্রবীণ সম্মানীয় প্রবীণ মানুষ, সুফি মানুষ, সম্মানীয় হাফেজ আমাদের জানাব সুফি হাফেজ আব্দুল খালেক শেখ, আল্লাহ ওনার হায়াত দেন, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, বলুন না আমিন। জোরে বললেন। আপনারা জানবেন এই এলাকার জন্য আল্লাহ আপনাদের জন্য ওনাকে আল্লাহ নিয়ামত করেছেন। আলহামদুলিল্লাহ বলে এলাকায় আল্লাহ ওয়ালারা থাকলে আল্লাহ ওয়ালাদের ওসিলায় এলাকায় আল্লাহ গজব দেন না। এলাকায় হাক্কানি আলেম ওলামা, হাক্কানি পীর মাশায়েখ, সুফি দরবেশ তানারা থাকলে তানাদের খাতির আল্লাহ এলাকায় আল্লাহ রহমত বর্ষণ নাযিল করেন। আপনি তো ঘুমান, আল্লাহ ওয়ালারা ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, কোরআন শরীফ পড়ে, আওয়াবিন পড়ে, চাস্তের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, সালাতুত তাসবিহ গভীর রাতে 300 সালাতুত তাসবিহ পড়তে হয়। আপনি জানেন সমস্ত নামাজ আল্লাহ ওয়ালারা ঘুমায় না, রাত জেগে জেগে তাহাজ্জুদ করছে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, সুবহানাল্লাহ বলে আল্লাহ যেটা আমার নবীর জন্য রাত্রিরে অতিরিক্ত করেছে। হাবিব রাতে আপনি তাহাজ্জুদ পড়বেন, নিরালা নিঝুমে নিরিবিলিতে। আহা আপনার ইবাদত আপনি আমি আল্লাহ আমার জন্য আপনি তাহাজ্জুদ পড়েন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, গভীর রাতে তাহাজ্জুদ পড়বেন। যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন দুনিয়ার কিচ্ছু মনে রাখবেন না, ফোনটাও কাছে রাখলে হবে না। এই ফোন পকেটে রাখলে ভাই পেরেশান হলে মাথা না ঘুরে যায় না। ইবাদত হলো মনোযোগ, একদম এক মন দিয়ে হুজুরি কলবে নামাজ, একদম ইবাদতের দিকে। ওই নামাজের মজাই আলাদা। পিছন টান বলে কোনো জিনিস না। যেই ঘরে বাচ্চা ঘুমাচ্ছে, স্ত্রী ঘুমাচ্ছে, অন্য রুমে চলে যান, ফাঁকা জায়গায় চলে যান, বারান্দায় চলে যান, নামাজ পড়ে বিছিয়ে রাত্রিরে তাহাজ্জুদ 2 রাকাত করবেন, তাই মনোযোগ নামাজের দিকে রাখেন। ওর মজাই আলাদা, ওর আনন্দটাই আলাদা। আল্লাহ ওয়ালারা রাতে ঘুমায় না, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে। জোরে বলো।